এই যে পাশেই একটা হাট দেখে আসলাম রাস্তার উপরে, একদম মেইন রোডের উপরে। এই সম্বন্ধে তোমার অনুভূতি কি? এটা কি করা ঠিক হয়েছে নাকি? ওই জায়গাটা যে রাস্তার উপর, আমরা অনেকক্ষণ জ্যামে পড়ে আসছিলাম, তো তোমাদের অনুভূতি কি যে এটা কি রাস্তার উপর ওই রাস্তা কি ঠিক হয়েছে? এটা তো অবৈধ জায়গা, সরকারি জায়গা। ওই রাস্তাঘাটে রাস্তা চলাচলের সমস্যা হচ্ছে। ওই রাস্তা কি রোডস এন্ড হাইওয়ে? হ্যাঁ, রোডস এন্ড হাইওয়ে। টুলেন রাস্তা না? জি জি জি। এই হাটটা কত বছর হলো? এই হাটটা তো আজ থেকে 40 বছর হলো। আচ্ছা আচ্ছা, 40 বছরের 40 বছরের পুরাতন হাট। পাশে আর একটা হাট লাগাইছে, রাস্তার উপর লাগাইছে। ওটা তো হাটের কোনো জায়গা না, সরকারি মালিকেরা না, সরকারি রাস্তা এটা। জনদুর্ভোগ বেশি হয়, মানে মানুষের জ্যাম, সব সময় মানুষের দুর্ভোগ সৃষ্টি করে না বসে আছে। অন্যান্য এলাকার লোকও এই হাট চায়, তাই আমরা হাটটা এই জায়গায় আনবো এবং চেষ্টা করবো অবশ্যই এই জায়গায় হাট লাগাতে হবে। তাদের সাথে কথা বলে মুরব্বীর মাধ্যমে কথা বলে হাট এই জায়গায় আনতে হবে। এই হাট সম্পর্কে আপনি কিছু বলেন। আর ভালো দেন দেন আপনার বাড়িতে সরবার ওই সাইডে না, টিকরে ভিটা, সেখান থেকে আপনি এটা আইছেন, তার মানে এই হাট অবশ্যই ভালো এবং পুরাতন হাট। তাহলে এই হাট অবশ্যই এই জায়গায় আনা দরকার নাকি? আচ্ছা, ওখানে যে মেইন রাস্তার উপরে, এই বিষয়ে আপনি কিছু বলেন। ও বিষয়ে রাস্তার কোনো হাট কাট চলবো না। এই গত তারিখে একটা একবারে তাদের রিস্কে অ্যাক্সিডেন্ট, মনে হাট চলবই না। হ্যাঁ, আপনার এই বিষয়ে হাট তো এরা এই বিলে নিয়ে আসেন, যেহেতু এই 100 বছর দিয়ে হাট নাগান সম্ভব না। বেচা কিনে কমে গেছে না, বেচা কিনে কি কমই হয়। তো আপনারা কি চান? ভেঙে আসো। আসলে ওই আটটা ভাঙা রাখাতে কি কি সমস্যা হয়েছে? এটা তো মেলার সমস্যা, ঘর দর আসিল, এর জন্য ভেঙে দিল জায়গা। আরে কে রয়েছিল ভেঙে দেওয়া জায়গা বেশি ভেঙে দিল। ওরা বিরুদ্ধে ওরা আলাদা যেখানে হাটটা করতেছে ওটা তো ঝুঁকিপূর্ণ হাট। ঝুঁকিপূর্ণ রাস্তা সাইডে দুমধ্যে বসে ভালো হয় না তো, ভালো হয়। এটা হলো ভালো হাট। চাইতেছেন চাইতেছি ওই হাট ভেঙে হিনে আসুক, একত্রে হোক। হ্যাঁ, একখানে হোক। হাট সম্পর্কে বলবো, এটা 50 বছরের পুরাতন হাট, সাতটিগড়ি হাট। আমরা ছোট স্থান দেখতে এই হাট আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের কারণে চরপাড়ার নতুন হাট লাগাইছে। সেই কারণে আঙ্গের ব্যবসা বাণিজ্য বন্ধ, গায়কের সুবিধা বেশি। এই হাটটা নিয়ে ওই হাটে যায়, ওই হাটটা নিয়ে এই হাটে আসে। সেই জন্যে আঙ্গের পুরাতন হাট ফেরত চাই। আর ওইটা রাস্তার সামনে ঝুঁকিপূর্ণ হাট, একটা দুর্ঘটনা ঘটতির সময় নেই। হাট সম্পর্কে কিছু বলেন আপনি। এই হাট তো আগের থেকে পুরাতন হাট, আমি তো অনেকদিন হলে হাট করি। হাটের আগের মতো আর বেচা কিনে হয় না। হাট তো ভেঙে চরপাড়া চলে গেছে, আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, আমি তো এখানে অনেকদিন আট করি, তারপরে আর কোনো এক কারণে বা ইনসেন্সি করে আট আবার দুটো হইলো। এই আটের বাধাটা না গেল ওই মূলে রাস্তার উপর, তো রাস্তাটা আর তো ভালো হয় না। ওই আট তো দুটো আর একখানে হলে আসলে অত্যন্ত ভালো। রাস্তার হাট না তো সমস্যা, রাস্তা চলার কষ্ট, মানুষের অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। সাধারণ জনগণের সাথে কথা বলে যেটা আমি বুঝতে পারলাম যে চরপাড়া সাতটিগড়ি এই দুই গ্রামকে সাতটিগড়িবাসী এক মনে করে। তারা যে ঐতিহ্যের এই হাটটা ছিল দীর্ঘ 40 বছরের কথা বলছেন অনেকে, যে 40 বছর ধরে যে হাটটা পরিচালিত হচ্ছে, এই জায়গাটা নির্ধারিত একটা জায়গা আছে বিশাল। তারা চাচ্ছেন সাতটিগড়িবাসী যে চরপাড়ারা আবার ফিরে আসে আগের জায়গায়, আমরা এক হয়ে এই হাটটা পরিচালনা করব। আর একদিকে আমরা যেটা ভোগান্তির কথা বললাম, দেখতে পাইলাম যে রাস্তায় চলতে গেলে এটা একটা রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা, 2 লেন রাস্তা। এই সংযোগ হচ্ছে সিরাজগঞ্জ থেকে বিপুলবাড়িয়া, ময়সুমরা চৌরাস্তা, তারপর সোনামুখী হয়ে এটা শেরপুরে যাবে, শেরপুর বিশ্ব রোডের সাথে যুক্ত হয়েছে। এটা একটা বলা যায় যে ব্যস্ততম রাস্তা, এখানে একটা দুর্ঘটনারও আশঙ্কা করা যাচ্ছে। আমি চরপাড়িবাসীকে আহ্বান জানাবো, আপনারা সমস্ত হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আবার হাতে হাত থেকে আগের মতো করে সেই হাটটাকে প্রাণবন্ত করা যায় কিনা, ঐতিহ্যবাহী সেই হাট সাতটিগড়ি হাট আবার আগের মতো বসবে এই কামনা করি। সবাইকে ধন্যবাদ।